আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনার ছায়া এবার ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। ভিসা থাকা সত্ত্বেও কানাডায় প্রবেশ করতে ব্যর্থ হয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ। ঘটনাটি ঘটেছে টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে। ভ্যাঙ্কুভারে একটি আন্তর্জাতিক কনভেনশনে অংশ নিতে যাওয়ার কথা থাকলেও ইমিগ্রেশন কর্মকর্তাদের অগ্রহণযোগ্য আচরণের মুখে পড়েন তিনি। পরে পুরো প্রতিনিধি দল সহ তাকে ফিরে যেতে হয় তুরস্কে। তবে কানাডা সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের পেছনে স্পষ্ট রাজনৈতিক অবস্থানও তুলে ধরা হয়েছে। তাদের দাবি, মেহদি তাজের সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির কথিত সম্পর্ক রয়েছে। উল্লেখ্য, 2024 সালে কানাডা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবেও তালিকাভুক্ত করেছে। এই ঘটনায় কূটনৈতিক উত্তেজনার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ সামনের বিশ্বকাপ আয়োজনকে ঘিরে এমন ভ্রমণ নিষেধাজ্ঞা ইরানের অংশগ্রহণ ও যাতায়াত ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বিশেষ করে 3টি দেশে আয়োজিত এই বড় টুর্নামেন্টে ইরান দলের খেলোয়াড়, কর্মকর্তা এবং সমর্থকদের ভিসা ও নিরাপত্তা নিয়ে আগেই কিছু জটিলতা ছিল। বর্তমানে পরিস্থিতি সেই অনিশ্চয়তাকে আবারও বাড়িয়ে দিয়েছে। এদিকে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা ম্যাচ আয়োজন নিয়ে আশাবাদী থাকলেও রাজনৈতিক টানাপোড়েন পরিস্থিতিকে আবারও জটিল করে তুলেছে। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, খেলার মাঠ কি এবার কূটনৈতিক সংঘাতের প্রভাব থেকে সত্যি আলাদা থাকতে পারবে? তাছাড়া এই উত্তেজনায় আন্তর্জাতিক ফুটবলে ইরানের ভবিষ্যৎ অংশগ্রহণ কি আরও অনিশ্চিত হয়ে পড়ছে? আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।